কনসেপ্ট বলবো। সেই কনসেপ্টটা হচ্ছে যে আমরা এই যে চ্যাপ্টারটা এখন পড়ছি, এই চ্যাপ্টারের প্রবলেম কত ধরনের পড়তে পারে। আমরা থিওরি মোটামুটি করে ফেলেছি, কিন্তু আমরা যদি চ্যাপ্টারটাকে সামারাইজ করি, গুছিয়ে নিই, তাহলে এই চ্যাপ্টারে কত ধরনের প্রবলেম পড়তে পারে, পরীক্ষায় আসতে পারে, সেটা প্রথম আমরা আলোচনা করব। তারপর আমরা আলোচনা করব যে ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন কখন ব্যবহার করব, ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশনের যে সিম্পল সিম্পল ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন দিয়ে আমরা প্রবলেম কিভাবে সলভ করব, নাম্বার 2। আর নাম্বার 3 হচ্ছে তারপরে আমরা উল্লম্ব গতিপথে, মানে কোনো একটা বস্তুকে উপর দিকে ছুড়ে দিলে কি করা যায়, কি হয়, তার বেগ কি হয়, এগুলো করাবো। তারপর কিছু প্রবলেম করাবো। ওকে, তো যেটা আমরা প্রথম করাবো, এক মিনিট। তো ফার্স্ট হচ্ছে, আজকে ডেট কত? আজকে হচ্ছে 23 4/2000। তাহলে ফার্স্ট আজকের আমাদের ডিসকাশন, টুডেজ ডিসকাশন কি? এক নাম্বার আমরা জিনিস আলোচনা করব যে কত ধরনের প্রবলেম হয়। সম্ভব অনেক ধরনেরই হয়, কিন্তু এক্সামে কি কি ধরনের প্রবলেম আসতে পারে সেটা আমরা আলোচনা করব। নাম্বার 2 আলোচনা করব কখন ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন আর কখন ইন্টিগ্রেশন ইউজ করব। এই ফান্ডাটা বুঝবো। নাম্বার 3 হচ্ছে ভার্টিক্যাল মোশন, মানে হচ্ছে উল্লম্ব পথে গতি। এটাও একটা একমাত্রিক গতি, এইটা সম্বন্ধে আমরা আলোচনা করব একটু। তারপর 4 নাম্বার হচ্ছে তোমাদের যেগুলো ডাউটস আছে সেগুলো ক্লিয়ার করব, সব ছোট ছোট জিনিস। আর 5 নাম্বার হচ্ছে কিছু প্রবলেম করব। তাহলে আমরা চ্যাপ্টারটা যেহেতু পুরোটা গ্রসলি থিওরি এবং কিছু কিছু প্রবলেম আমরা করেছি, তাই আমাদের এখন বোঝা সম্ভব যে কি কি ধরনের প্রবলেম আমাদের হওয়া উচিত। তাহলে প্রবলেমগুলো, নাম্বার ওয়ান প্রবলেম যদি আমরা বলি, তাহলে প্রবলেম কি কি ধরনের হতে পারে? প্রবলেম একটা কনসেপ্ট হচ্ছে, নাম্বার 1 হতে পারে যে স্ট্রেট লাইন মোশন। স্ট্রেট লাইন মোশন, সোজা পথে গতি, সেখানে ত্বরণ থাকবে, বেগ থাকবে, সরণ থাকবে, ইত্যাদি। এইগুলো বার করতে দেবে, যেগুলো আমরা প্রবলেমগুলো করছি সেই সমস্ত জিনিসগুলো বার করতে দেবে। আর 2 নাম্বার হচ্ছে তোমার উল্লম্ব উল্লম্ব পথে গতি। এখানে তফাৎ কি? এখানে তফাৎ হচ্ছে এটা ভার্টিক্যাল মোশন হবে, একটা ভূপৃষ্ঠ থাকবে, সেখান থেকে একটা বেগে ছুড়ে দেবে, একটা হাইটে পৌঁছাবে, তারপর আবার ব্যাক করে আসবে, এই ধরনের গতি। এবার এই গতির ক্ষেত্রে স্পেশালিটি কি? এই গতির ক্ষেত্রে স্পেশালিটি হচ্ছে যে এখানে যে ত্বরণ বা মন্দন আমরা যা বলি, ত্বরণ বা মন্দন, সেটা কিন্তু হচ্ছে কি? অভিকর্ষ ত্বরণ, সেটা হচ্ছে জি। যে জি এর মান হচ্ছে 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার। আমরা এটাকে আমাদের প্রবলেমের জন্য যদি 9.8 না বলা থাকে তাহলে 10 মিটার/সেকেন্ড স্কোয়ার দিয়ে করবো, নিয়ে আমাদের যেহেতু অপশন থাকবে আমরা দেখবো কোনটা ক্লোজেস্ট, আমরা গোল করে দেবো। ওকে, আর 3 নাম্বার যেটা এখানে থার্ড যে প্যাটার্ন, সেটা হচ্ছে প্লটস অ্যান্ড গ্রাফস। প্লটস অ্যান্ড গ্রাফস, এটা সম্বন্ধে আমরা খানিকটা আগের দিন অফলাইন ক্লাসে ডিসকাস করেছি এবং আমরা এটা আরো ডিটেলসে ডিসকাস করব। আর 4 নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে জাস্ট স্থিতি গতি সম্বন্ধে জিজ্ঞেস করবে। স্থিতি গতি, নির্দেশতন্ত্র, তারপরে হচ্ছে তোমার তন্ত্র,
এটসেট্রা, এগুলো সম্বন্ধে। তো এগুলো হচ্ছে, এগুলো অতটা প্রবলেমের নয়, এগুলো ইজি। বাদ বাকি জিনিসগুলো ইজি, আমাদের ধীরে 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 প্রবলেমগুলো করতে হবে। তো এইগুলোর মধ্যে আমরা প্রথমে যেটা করেছি স্ট্রেট লাইন মোশন, সেটা আমরা করেছি। সেখানে ইকুয়েশন গুলো দেখেছি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফটি স্কোয়ার এটি স্কোয়ার, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই সমস্ত জিনিসগুলো আমরা করেছি। একই ইকুয়েশন এ প্লাস এটি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার সমতরণে যেগুলো থাকে, সেগুলোর ক্ষেত্রে আমরা প্রত্যেকটা জিনিস ক্যালকুলেট করেছি। আর এখানে হচ্ছে স্পেশালিটি হচ্ছে জি আছে, আর এখানে প্লট আর গ্রাফ আছে। এই 4 ধরনের প্রবলেম তোমাদের পড়বে। তার মধ্যে এটা প্রবলেম নয়, এটা হচ্ছে জাস্ট কিছু কনসেপ্ট, কাকে বিন্দু ভর বলবো কাকে বলতে পারবো না সেগুলো বইয়ে দেওয়া আছে, আমরা এগুলো প্রবলেম করার সময় ডিসকাস করবো। ওকে, তো নেক্সট আমরা যে জিনিসটা সম্বন্ধে ডিসকাস করব সেটা হচ্ছে ভার্টিক্যাল মোশন। ভার্টিক্যাল মোশন, ভার্টিক্যাল মানে কি? ভার্টিক্যাল মানে হচ্ছে উল্লম্ব দিক, উল্লম্ব দিকে গতি। এবার এখানে একটা প্রবলেম দিয়ে শুরু করি, যে প্রবলেমটা আমাদের সৃজন পাঠিয়েছিল, সেই প্রবলেমটা দিয়ে আমি শুরু করছি। সেই প্রবলেমটাই বলেছে যে একটা বস্তুকে বলছে ভূমি থেকে, এটা 25-এর দাগের প্রবলেম। কোনটার 25-এর দাগে? এমসিকিউ এর 25-এ? এটা ছায়ার বইতে? আচ্ছা আচ্ছা, তো যাই হোক, তাহলে আমি এখান থেকে করাচ্ছি। ভূমি থেকে এইচ উচ্চতায় অবস্থিত একটি স্থান থেকে একটি বলকে ভি বেগে উল্লম্বভাবে উপরের দিকে ছুড়ে দেওয়া হলো। উপরের দিকে ছোড়া হলো। ভালো করে বুঝিও প্রবলেমটা। প্রশ্ন করেছে কখন বলটি আবার মাটিতে পড়বে। এটা হচ্ছে প্রবলেম। তাহলে প্রশ্ন কি? ভূমি থেকে, ভূমি থেকে এইচ উচ্চতা, তাহলে মাটি থেকে, এটা মাটি বা ভূমি, এই ভূমি থেকে এইচ উচ্চতার উপরে, এইচ উচ্চতার উপরে একটা বলকে আমরা উল্লম্বভাবে উপরের দিকে ভি বেগে ছুড়ে দিয়েছি। তাহলে এই বলটি এরকম করে উপর দিয়ে যাবে, উপর দিয়ে গিয়ে গিয়ে এরকম করে উপর দিয়ে গিয়ে একটা জায়গায় স্থানে যাবে, তারপরে এসে ফেরত আসবে, মাটিতে পড়বে। প্রশ্ন করেছে যে এ ছুড়ে দেওয়ার পর কত সময় পরে ও নিচে পড়বে। এটা হচ্ছে প্রবলেম। তাহলে কত সময় লাগবে, এটাকে আমরা কিভাবে প্রবলেমটাকে সলভ করব? অন্য কেউ 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 বলতে পারবে সৃজন বাদ দিয়ে এটাকে কি করে সমাধান করতে পারি? ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় একটা বস্তু দাঁড়িয়ে আছে, একটা ব্যক্তি আছে, সে একটা বল উপর দিকে ছুড়ে দিয়েছে। উপর দিকে ছোড়ার পরে উপর দিকে যাবে, গিয়ে খানিকক্ষণ পর উপরে গিয়ে টপ পজিশনে পৌঁছাবে, টপ পজিশনে পৌঁছানোর পর আবার নিচে নামবে, নিচে নামার পর আবার তোমার নিচে মানে যে জায়গাটায় বস্তুটা ছিল সেখানে আসবে, আসার পর আবার নিচে পড়বে। তার মানে এইখানে 3টে স্টেপ আছে। যে প্রবলেমটা সলিউশন, এর সলিউশন দুভাবে করা যেতে পারে। তো আমরা যদি প্রবলেমটাকে দেখি, তাহলে প্রবলেমটা কিরকম দেখতে? এরকম একটা ভূমি, এখানে একটা কোনো একটা জায়গা আছে, যে জায়গা থেকে আগে আমি ছুড়ে দিয়েছি ভি বেগে, ভি বেগে ছোড়ার পরে ডট 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 করে এখানে পিক পজিশনে আসবে, পিক পজিশনে এখানে আসবে, আসার পর ওর মোশনটা উল্টো দিকে হবে, হওয়ার পর এ এখানে আবার চলে আসবে। তাহলে আমরা জানি যে যত বেগে উপরে ছুড়া হয় তত বেগেই নিচে আসে। আর এই উচ্চতাটা হচ্ছে এইচ, তাহলে এই এইচ উচ্চতা আসার জন্য একটা সময় লাগবে, নিচে ধীরে ধীরে পড়বে। তাহলে কটা টাইম লাগবে? একটা টাইম হচ্ছে এখান থেকে উপরে ওঠার সময় টাইম লাগবে, এটাকে ধরলাম T1। এখান থেকে এইটুকু নামার টাইম লাগবে, এটাকে ধরলাম T2। আর এই হাইটটুকু নামার টাইম লাগবে, এটাকে ধরলাম T3।
তাহলে আমি 3টে টাইম এইভাবে ধরে কিন্তু প্রবলেমটাকে সলভ করতে পারি। কিভাবে? এই প্রবলেমে দেখো পিক পজিশনে বেগ কত হবে? একদম সর্বোচ্চ পজিশনে বেগ কত হবে? এখানে 0 হবে, 0 হবে। আর ওপরের দিকে যখন যাচ্ছে তখন মন্দন না ত্বরণ? তাহলে এটা যদি এ হয় বিন্দু হয়, এটা যদি বি বিন্দু হয়, এটাও বি বিন্দু, বি থেকে এখানে এলো সি বিন্দু, সি থেকে এলো ডি বিন্দু, তাহলে এ বি পথে হবে মন্দন, বিসি পথে হবে ত্বরণ, আর সিডি পথেও হবে ত্বরণ। বি এই ধরে নে বি এ পথ হবে, একই পয়েন্টে ফেরত আসবে, তাই এটাকে বি এ বলতে পারি। বি এ যদি বলি তাহলে এটাকে বলবো এডি, কারণ একই জায়গায় ফেরত আসবে। তার মানে এখানে আমি মন্দন যখন করব তাহলে মাইনাস জি, এখানে ত্বরণ যখন করছি বেগ বাড়ছে নিচে যখন যাচ্ছে তখন প্লাস জি, আর এডিতে যখন যাচ্ছে তখনও ত্বরণ, তখন হচ্ছে প্লাস জি। তাহলে আমি এখানে সলভ কি করে করতে পারি? যে প্রথম যদি আমরা এ বি পথ দেখি তাহলে আমরা দেখতে পাই এখানে ভি ইকুয়াল টু ইউ মাইনাস ইউ প্লাস এটি, এই ফর্মুলাটাকে আমরা ব্যবহার করতে পারি। এখানে অন্তিম বেগ ভি সমান 0, ইউ সমান প্রাথমিক বেগ দেওয়া আছে ভি, এখানে বেগটা দেওয়া আছে ভি প্রাথমিক বেগ, আর ত্বরণ হচ্ছে দেখো মাইনাস জি, তাহলে এখানে মাইনাস জি ইন্টু টি, টি মানে এখানে টি ওয়ান। সেখান থেকে আমি বার করতে পারি টি ওয়ান সমান হচ্ছে ভি বাই জি। তাহলে উপরে উঠতে ওই যে এ বিন্দু থেকে যখন বলটাকে ভি বেগে উপরের দিকে ছুড়ে দিলাম, সেইটাকে যদি ভি বেগে ছুড়ে দিই তাহলে ও একদম শীর্ষ বিন্দুতে পৌঁছাতে তার যে সময় লাগবে সেটা হচ্ছে ভি বাই জি। তাহলে এবার আমাকে বলো তো দেখি, টি ওয়ান যদি ভি বাই জি হয়, এ থেকে বি তে উঠতে যদি টি ওয়ান টাইম লাগে, বি থেকে এ তে নামতে কত টাইম লাগবে? একই সময় লাগবে, কারণ একই পথ, কন্ডিশন জাস্ট উল্টো। ওপরের দিকে যখন যাচ্ছিল তখন বেগটা ধীরে ধীরে কমে কমে 0 হয়েছে, কারণ তখন মন্দন কাজ করছিল। ওপরে যখন ওপর থেকে যখন নিচে আসছে তখন বেগটা 0 থেকে আস্তে আস্তে একই বেগে পৌঁছেছে, এবং সেক্ষেত্রে কিন্তু ত্বরণ হচ্ছে, তাহলে কেসটা কমপ্লিটলি উল্টো, তাই সময় আমার একই লাগবে। তার মানে এখান থেকে আমরা ক্যালকুলেট না করেও বলতে পারি যে বিএ পথে এই যে সময়টা লেগেছে টি টু, এটাও হবে তোমার ভি বাই জি। হলো। এবার দেখো এই যে এইচ পথ নিচের দিকে যখন যাচ্ছে, এডি পথ, এডি পথের কথা যদি আমরা আলোচনা করি তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? এডি পথে দেখো নিচের দিকে উচ্চতা যাচ্ছে, এডি পথে যদি আমি নিচের দিকে লিখি এইচ উচ্চতা, এদিক এখান থেকে এইচ দূরত্ব যাচ্ছে, সরণ হচ্ছে, প্রাথমিক বেগ হচ্ছে ভি, ত্বরণ হচ্ছে জি, তাহলে টাইম লেগেছে টি থ্রি। তাহলে এখানে কি ফর্মুলা ইউজ করবো বলো তো দেখি? তোমাদের যে জানা ফর্মুলা গুলো আছে তার মধ্যে কোনটা ইউজ করব? দেখো প্রাথমিক বেগ আছে, এটা হচ্ছে কিন্তু প্রাথমিক বেগ এই পথে, প্রাথমিক বেগ আছে। এইচ মানে হচ্ছে উচ্চতা মানে সরণ, বলো। এইটা হচ্ছে ত্বরণ, এটা হচ্ছে সময়। এই কটা প্যারামিটার দিয়ে কোন ফর্মুলা ইউজ করতে পারি? সাইদা? একদম তাই, একদম তাই। তাহলে এইচ ইকুয়াল টু আমরা এখানে ফর্মুলা ইউজ করতে পারি এইচ ইকুয়াল টু, ফুল থেকে দিয়ে দিতে হবে, হ্যাঁ। তাহলে এইচ ইকুয়াল টু আমরা এখান থেকে লিখতে পারি এইচ ইকুয়াল টু ভিটি প্লাস অফ হাফ অফ জি টি থ্রি স্কোয়ার, এখানেও টি থ্রি। ওকে, তাহলে এখান থেকে আমরা টি থ্রিটা বার করতে পারি। টি থ্রিটা বার করবো কি করে? টি থ্রি সমান কত আমরা দেখবো, তাহলে কি করে আমরা এটা বার করবো সেটা দেখো। তাহলে এইচ ইকুয়াল টু ভি টি থ্রি, এটা হচ্ছে এডি পথে, প্লাস হাফ অফ জি টি থ্রি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2 দিয়ে গুণ করে দাও, তাহলে জি টি থ্রি স্কোয়ার প্লাস 2 ভি টি থ্রি মাইনাস 2 এইচ সমান হচ্ছে 0। এটা 2 দিয়ে গুণ হলে এটাকে এইদিকে নিয়ে নিলাম। তাহলে এবার এখান থেকে আমরা টি এর মান বার করতে পারি না, শ্রীধরাচার্য? তাহলে টি থ্রি ইকুয়াল টু হবে, বলো।
সেগুলো নেগেটিভ ধরবো, নেগেটিভ ধরবো। তাহলে সব কটাকে নেগেটিভ ধরে নাও, -8 -v -g। একদম তুমি লিখতে পারো। এবার আমি ধরেছি সরণ, ওখান থেকে নিচের দিকে গতি ধরেছি, সো ইট উইল বি সেম ইকুয়েশন, লিখতেই পারি আমি সেটা। তুমি যেমন কনভেনশনে ধরবে, তুমি যেমন ভাবে ধরে নেবে, ইকুয়েশনটা মনে রাখবে যে দূরত্ব বাড়ছে, দূরত্ব বাড়ছে, বেগটা দূরত্বের দিকে, হ্যাঁ কি না। যদি বেগটা দূরত্বের দিকে থাকে তাহলে দূরত্বের যা সাইন হবে তাই বেগের সাইন হবে। এবার দূরত্ব বাড়ছে, ত্বরণটা কি বেগের দিকে, হ্যাঁ কি না। যদি একদিকে হয় তাহলে দূরত্ব যা প্লাস হলে ও প্লাস হবে, দূরত্ব মাইনাস হলে ও মাইনাস হবে। বোঝা গেল? আমি এই পুরো জিনিসটা একবার শর্টকাটে করব। এই যে প্রসেসে যেটা করেছে সেটা সৃজন করেছে, তাও তোমাদের সামনে পুরো ক্ল্যারিটি করার জন্য, বিষয়টা কি বলতে চাইছি সেটা বোঝানোর জন্য আমি ওর করে দেওয়া জিনিসটাই আমি একবার রিপিট করছি। রিপিট করার পর আমরা ডিরেক্ট অ্যান্সার পাবো, সেই প্রসেসে আমরা যাব। আমরা এটা তিনটে ভেঙে দিলাম, একটা উঠলো, একটা নামলো, আর একটা নিচের দিকে নামলো। তুমি ঠিকই বলেছো, মাইনাস বসিয়ে দিচ্ছি সব, তাহলে মাইনাস কেটে গেলে সেই প্লাসই হচ্ছে। তাহলে এখান থেকে T3 যদি করি আমরা সিদ্ধার্থ ফর্মুলা, তাহলে -b প্লাস মাইনাস √b² মানে 2v² মাইনাস 4ab, তাহলে 4a এটা হচ্ছে a, আর এই টোটালটা হচ্ছে b। তাহলে মাইনাস মাইনাসে প্লাস হবে, 4 4 2 8 হবে, তাহলে 4 মাইনাসই লিখি -4, a মানে g আর b মানে হচ্ছে -2h বাই 2a 2g। তাহলে আমরা যদি এটাকে লিখি, T3 দুটো ভ্যালু পেলাম, -2v প্লাস মাইনাস √2v এর হোল স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 4gh 8gh ডিভাইডেড বাই 2g। এবার দেখো এই দুই কাটলো, এই দুই কাটলো, এখান থেকে 2 কেটে যাবে, 2 কাটলে এখানে 2 হবে। কেন? কারণ 2 2 4, আর এখানে 4 কাটলে হচ্ছে 2 পড়ে থাকবে। 4 কে √এর বাইরে দিলে আসবে 2, সেই 2 গুলো কেটে দিলাম, কেটে দিলে আসবে -v প্লাস মাইনাস √v² প্লাস 2gh বাই g। এবার আমাকে বলো, এখানে যে প্লাস মাইনাস হলো T3 এর ভ্যালু, তাহলে T3 কি কি হতে পারে? একবার প্লাস বসাতে পারি, একবার মাইনাস বসাতে পারি। এই দুটো T3 কি দুটোই কি আমাদের কাছে অ্যাকসেপ্টেড? আমরা কি দুটোই অ্যাকসেপ্ট করব? তাহলে T3 যে দুটো ভ্যালু পেলাম, সময় কোনোদিন নেগেটিভ হয় না। তাহলে T3 আমরা দুটো ভ্যালু পেলাম। একটা ভ্যালু কি পেলাম? -v প্লাস √v² প্লাস 2gh বাই g একটা পেলাম। আর একটা T3 যেটা, সেটা হচ্ছে -v মাইনাস √v² প্লাস 2gh বাই g। তাহলে দেখো এখানে এটা স্কোয়ার রুটে, এটা হচ্ছে নেগেটিভ, এটাও নেগেটিভ, তাহলে টোটালটা এটা নেগেটিভ। কিন্তু সময় কোনোদিন ঋণাত্মক হয় না, সময় ঋণাত্মক হয় না। সময় যদি নেগেটিভ না হয় তাহলে এই সলিউশনটা কিন্তু অ্যাকসেপ্টেড নয়, এটা নট অ্যাকসেপ্টেড। তাহলে আমরা T3 কি পেলাম? T3 সমান পেলাম -v প্লাস √v² প্লাস 2gh বাই g। তাহলে টোটাল টাইম কত লাগবে? টোটাল টাইম লাগবে, মোট সময় যেটা আবার কখন ফিরে আসবে প্রবলেমে যেটা লিখেছে যে বলটি আবার কখন মাটিতে পড়বে, সেই যে মোট সময়, মোট প্রয়োজনীয় সময় যদি আমরা বলি, তাহলে সেখানে সবগুলো যোগ হবে। টি সমান হচ্ছে T1 প্লাস T2 প্লাস T3। তাহলে এগুলো বসিয়ে দিলে আমরা কি পাবো? বসিয়ে দিলে আমরা পাবো টি সমান পেয়েছি ভি বাই জি, এটাও পেয়েছি ভি বাই জি, আর এটা কি পেলাম? এটা পেলাম প্লাস -v প্লাস √v² প্লাস 2gh বাই জি। তাহলে জি যদি আমি লসাগু করি, তাহলে এখান থেকে পাচ্ছি 2v -v প্লাস √v² প্লাস 2gh। তাহলে এখান থেকে একটা ভি কেটে গেল, তাহলে ভি প্লাস √v² প্লাস 2gh বাই জি। এটা অ্যান্সার তো সৃজন?
এটা অ্যান্সার তো। ভি বাই জিটাকে বাইরে বার করে নিয়েছে, তাহলে বার করে নিই। তাহলে ভি বাই জি বাইরে বার করলে এটা হবে 1 + √1 + 2gh/v²। এটা অ্যান্সার হবে, তাই তো? তাহলে যদি যদি এটা অ্যান্সার হয়, তাহলে আমাদের এবার দেখতে হবে যে এই যে প্রবলেমটা আমরা যদি এতটা টাইম নিয়ে করি, তাহলে কিন্তু বিশাল হিউজ টাইম লাগছে। এটাকে আমরা শর্টকাট প্রসেসে কিন্তু হ্যাঁ, কোনটা কোনটা? হ্যাঁ, হ্যাঁ। যদি আমি সব মাইনাস করি, মাইনাস করব। দেখো এডি পথে, এটা যদি আমার, এটা এ, এটা হচ্ছে ডি, এই পথে যদি আমি এখান থেকে এইটা যদি আমার নির্দেশ তল হয়, এইটা যদি নির্দেশ তল হয়, এই দিকটাকে আমি ধরে নাও পজিটিভ ধরছি মনে করো এই প্রবলেমের জন্য, আর এই দিকটাকে আমি নেগেটিভ ধরছি, তার মানে যার ডাইরেকশন উপরের দিকে থাকবে তাকে পজিটিভ ধরবো। তাহলে দেখো এইদিকে ভি এর ডাইরেকশন কোন দিকে? নিচের দিকে। জি এর ডাইরেকশন কোন দিকে? নিচের দিকে। এইচ কোন দিকে? সেটাও নিচের দিকে। তাহলে ভিটাও হবে নেগেটিভ মাইনাস ভি, জিটাও হবে তোমার মাইনাস জি, আর এইচটাও হবে মাইনাস এইচ। আর যদি যদি তুমি এরকম ভাবো যে এইটাকে আমি এইটার নির্দেশ তল ধরলে যদি বলো এই দিকটা সব পজিটিভ নেব, ওপরের দিকটা সব নেগেটিভ নেব, তাহলেও তোমার ইকুয়েশন তাই দাঁড়াবে। তাহলে তোমার ভি পজিটিভ, তাহলে তোমার জি পজিটিভ, তাহলে তোমার এইচ পজিটিভ। তো সুতরাং কোনোটা একদম যে ধরতেই হবে এমন কোনো ব্যাপার নেই। কিন্তু তো আমরা সাধারণত এটা ভেরি গুড কোশ্চেন, যে নির্দেশতন্ত্র কি করব? নির্দেশতন্ত্র কি চেঞ্জ করব? নির্দেশতন্ত্র এর কনসেপ্টটা বেশি করে আসে উল্লম্ব পথে গতির জন্য। উল্লম্ব পথে গতির জন্য আসে। এটার জন্য বেশি প্রয়োজনীয়। কেন প্রয়োজনীয়? তার কারণ তুমি ফান্ডা ইউজ করে যে প্রসেসে আমি এতক্ষণ ধরে করলাম, সেই প্রসেসে T1 T2 T3 এগুলো ক্যালকুলেট করে করে যদি করো, তাহলে তোমার অ্যান্সার মিলবে। কিন্তু নির্দেশতন্ত্র যদি সঠিকভাবে নির্বাচন করো, তাহলে ঝপাং করে তোমার অ্যান্সার মিলে যাবে। সুতরাং নির্দেশতন্ত্রটা এই ক্ষেত্রে আমরা ইউজ করব। যেখান থেকে নির্দেশতন্ত্র ইউজ করব, আমরা যদি পুরো এই যাত্রাপথটাকে একটা প্রসেস ধরতাম, তাহলে একরকম নির্দেশতল ধরতাম। কিন্তু আমরা তিনটে ভাগে ভেঙেছি বলে তিন ভাবে ধরছি। একটা এ থেকে বি, তখন নির্দেশতন্ত্র যেখানে আছে এই জায়গা থেকে ধরলাম, এ থেকে বিতে। যখন বি থেকে এতে করছি, তখন নির্দেশতন্ত্র এখানে ধরেছি নির্দেশতন্ত্র। আবার যখন এ থেকে ডিতে করেছি, তখন আবার এখানে নির্দেশতন্ত্র ধরেছি। তাহলে তিনটে প্রবলেম যেহেতু লিখেছি, যখনই আমরা ওই ইকুয়েশন গুলো লিখবো, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি লিখি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার লিখি, যাই লিখি, এই যে ইকুয়েশন গুলো, চারটে ইকুয়েশন আছে, সেগুলো যখনই আমরা ব্যবহার করব, তখন কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে কোন পয়েন্টের রেসপেক্টে, কোন তলের রেসপেক্টে, কোন বস্তু সংস্থার রেসপেক্টে আমি ইকুয়েশন গুলো লিখছি। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে দেখো, সেটা তিনটে যদি একসাথে ধরি, সেটা আমরা করবো এক্ষুনি। তাহলে এটা শর্টকাট। তাহলে এবার দেখো, এটার যদি আমরা শর্টকাট, মানে এটা শর্টকাট নয়, এটা কিন্তু শর্টকাট নয়, এটা হচ্ছে বেটার প্রসেস। দিস ইজ নট শর্টকাট, বাট দিস ইজ বেটার প্রসেস। বেটার প্রসেস কি? এইটা ধরে নাও ভূমি, এই উচ্চতা থেকে এখান থেকে একটা বস্তুকে ছুড়ে দিয়েছে উপর দিকে। তাহলে বস্তুটাকে ভি বেগে উপর দিকে ছুড়ে দিয়েছে, আমার কিচ্ছু জানার দরকার নেই। এইটা ধরে নাও আমার নির্দেশ তল। এই যে তলের সাপেক্ষে উল্লম্ব গতি হচ্ছে। এবার ধরে নাও এই বস্তুটা উপর দিকে উঠলো, উঠে এরকম করে নামলো। আমার অত কিছু জানার দরকার নেই। এই যে গ্রিন লাইনটা লিখেছি,
এই লাইনটা আমার জানার প্রয়োজন নেই। আমার এখানে কি বের করতে বলেছে? নির্ণয় করতে হবে প্রয়োজনীয় সময়। প্রয়োজনীয় সময়। তাহলে এবার বলো তো দেখি, এই উঁচুতে গেল নিচুতে নামলো এসবগুলো যদি আমরা না বিবেচনা করি, তাহলে বলো তো দেখি, এইটা ধরলাম এ আর এইটা ডাইরেক্ট ধরলাম ডি। তাহলে শুরুর বিন্দু হচ্ছে এ, অন্তিম বিন্দু হচ্ছে ডি। তাহলে এবার আমাকে বলো, এই নির্দেশ তলের সাপেক্ষে যদি আমি ধরে নিই যেটা উপরের দিকে আছে তারা সবাই পজিটিভ, যারা নিচের দিকে আছে, নিচের দিক করে আছে, তারা সবাই নেগেটিভ, তাহলে আমাকে বলো তো দেখি এখানে কি কি জিনিস উপরের দিকে আছে? এই এডি দূরত্বটা কি হবে? পজিটিভ হবে না নেগেটিভ হবে? প্রত্যেকে বুঝতে পেরেছো নেগেটিভ হবে। নির্দেশ তল ভূমি থেকে এই উচ্চতায়, বস্তুটাকে উপরের দিকে ছুড়ে দিয়েছো, বস্তুটা এসে পড়লো ভূমিতে, তাহলে আলটিমেট সরণটা যদি আমি নির্দেশ তল সাপেক্ষে যেটা নিচের দিকে তাকে নেগেটিভ ধরি, তাহলে এখানে এডি হচ্ছে নেট সরণ ডিসপ্লেসমেন্ট, এন্ড দ্যাট ইজ ইকুয়াল টু -h। এটা প্রত্যেকে বুঝতে পেরেছো হ্যাঁ কি না? একটু আওয়াজ দাও। অনির্বাণ, বুঝেছো তো প্রত্যেকে? অমর্ত্য, সব বুঝেছিস? এবার আমাকে বলো তো দেখি, বেগ, প্রাথমিক বেগ, এই ভিটাকে আমি পজিটিভ নেবো না নেগেটিভ নেবো? প্রাথমিক বেগটা পজিটিভ নেবো না নেগেটিভ নেবো? প্রত্যেকে বলছো পজিটিভ। সো ইট উইল বি পজিটিভ, কারণ এই তলের সাপেক্ষে বেগটা উপরের দিকে আছে। এবার বলতো এই পুরো প্রসেসে অভিকর্ষ ত্বরণ কোন দিকে? ডাউন না আপ? অভিকর্ষ ত্বরণ কি নিজের মতন করে দিক চেঞ্জ করে? তাহলে এই পুরো প্রসেসে অভিকর্ষ ত্বরণ কোন দিকে? নিচের দিকে। তাহলে ত্বরণ এ, এটাকে আমরা প্লাস ডি নেবো না মাইনাস ডি নেবো পুরো প্রসেসের জন্য? অবশ্যই মাইনাস ডি নেবো, কারণ যখন অভিকর্ষ ত্বরণ সর্বদা নিচের দিকে কাজ করে। তাহলে এইটা হলো তোমার সরণ এস, এইটা হলো প্রাথমিক বেগ ইউ, এইটা হলো ত্বরণ এ, আর তোমাকে চেয়েছে সময় সমান কত, সময় টি সমান কত। তাহলে কি ফর্মুলা ইউজ করবে? কি ফর্মুলা ইউজ করবে? ইউজ করে দাও। তাহলে আমরা জানি ফর্মুলা, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের মেন ফর্মুলা। তাহলে এস সমান হচ্ছে -h, ইউ সমান এখানে দেওয়া আছে প্লাস ভি, এ সমান আমার বেরোলো -g। পুট দেম। তাহলে এগুলো বসালে আমি কি পাবো? পাতি অঙ্ক। এস এর জায়গায় -h সমান ইউ এর জায়গায় ভি প্লাস ভি ভিটি, আর এই এর জায়গায় -d বসছে, মানে হাফ জিটি স্কোয়ার হচ্ছে। তাহলে এখানে আমি আবার করলাম 2 দিয়ে গুণ করে দাও, এইটাকে বাম পক্ষে নিয়ে এসো, তাহলে -gt স্কোয়ার প্লাস 2vt সমান -2h। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি জিটি স্কোয়ার -2vt সমান প্লাস 2h। তাহলে এইদিকে নিয়ে এলে হবে জিটি স্কোয়ার -2vt -2h = 0। তাহলে এখান থেকে আমরা কি লিখবো? টি সমান -b, তাহলে মাইনাস আছে প্লাস 2v প্লাস মাইনাস √/4v স্কোয়ার প্লাস আগেরটাই করলাম 8gh বাই 2a, 2a মানে 2g। তাহলে দেখো 2 2 2 2 কেটে দাও, তাহলে এটা সমান কত এলো? 2 কাটো 2 কাটো, আর এই ভেতরে 4 কাটো, রুটের ভেতরে আছে বলে 4 কাটতে হবে। তাহলে এখান থেকে ডাইরেক্ট বেরিয়ে গেল, আর মাইনাস আমরা নেব না, নেগেটিভ নেগেটিভ সলিউশন হবে না, কারণ এটা মাইনাস হলে পুরোটাই মাইনাস হয়ে যাবে, এইটা বেশি,
ডান পক্ষটা বেশি, তাহলে আমি এটা ডিটেলসে বলি দাঁড়াও। তাহলে এখানে আমরা সলিউশন কি পেলাম? টি সমান ভি প্লাস মাইনাস রুট ওভার অফ ভি স্কোয়ার প্লাস 2gh বাই জি। তাহলে দুটো সলিউশন পেলাম টি এর। একটা সলিউশন হচ্ছে ভি প্লাস রুট ওভার অফ ভি স্কোয়ার প্লাস 2gh বাই জি, আর আরেকটা সলিউশন পেলাম ভি মাইনাস রুট ওভার অফ ভি স্কোয়ার প্লাস 2gh বাই জি। এবার বলো, এবার আমাকে অমর্ত্য বলো তো দেখি, এই দুটো সলিউশনের মধ্যে কোনটা অ্যাকসেপ্টেড নয়, উপরেরটা না নিচেরটা? কোনটা আমরা নেব না? এটা হচ্ছে সময়, নিচেরটা। এটা নট অ্যাকসেপ্টেড। কেন নট অ্যাকসেপ্টেড? এটা কি নেগেটিভ হচ্ছে? এটা নেগেটিভ হচ্ছে কি করে সাইদা? এটা নেগেটিভ হচ্ছে কি করে? এই পার্টটা নেগেটিভ কেন বলছি আমরা? এটা কি নেগেটিভ হচ্ছে না পজিটিভ হচ্ছে? প্রিয়ন্তন, নেগেটিভ হচ্ছে তো প্রিয়ন্তন? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। একদম না, একদম আসবে না। তার কারণ হচ্ছে ভি স্কোয়ারের রুট হয় ভি, তার চেয়ে তো বেশি আছে রে বাবা। ভি স্কোয়ারের রুট হয় ভি, রুটের ভিতর তো ভি স্কোয়ারের চেয়ে বেশি আছে। তার মানে এটার ভ্যালু ভি এর চেয়ে বেশি হবেই হবে। 5 মাইনাস রুট ওভার অফ 25 প্লাস 5, তাই এটা তো 25 মানে 5 স্কোয়ার, তার থেকে তো এটা বেশি, তার মানে এটা এক্সট্রা আছে, তার মানে এটা অলওয়েজ নেগেটিভ, অলওয়েজ নেগেটিভ। তার মানে এটা বাদ, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে প্রয়োজনীয় সময় বেরিয়ে গেল ডাইরেক্ট। প্রয়োজনীয় সময় টি সমান, কমন নিয়ে নাও ভি বাই জি, তাহলে ভি বাই জি ইন্টু 1 প্লাস রুট ওভার অফ 1 প্লাস 2gh বাই ভি স্কোয়ার। দিস ইজ দ্য শর্টকাট প্রসেস। শর্টকাট নয়, দিস ইজ বেটার প্রসেস। এটা কিন্তু কোনো শর্টকাট প্রসেস নয়। সৃজন, এটা বোঝা গেল? প্রত্যেকে বুঝলি? তারপরে প্রবলেমটা যেটা সৃজন দিয়েছে, দিস ইজ ভেরি 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 গুড পয়েন্ট। আমি এই প্রবলেমটা করে দিচ্ছি, তারপরে সাইদার প্রবলেমে যাব। এই প্রবলেমটা আমি করাচ্ছি, এই প্রবলেমটাও করাতে পারি, যে কোনো প্রবলেম করাতে পারি আমি। যাই হোক, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম। এটা হচ্ছে প্রত্যেকে প্রত্যেকে ভাববে। এখানে দিয়েছে যে একটা বর্গাকার জায়গা আছে, যেখানে এর এর সাইড ধরে নাও এ, যাই থাকুক প্রবলেমে, আমি মোটামুটি নিজের মতো করে বলছি। এবার এইখানে একটা বস্তু আছে, এখানে পি নামক বস্তু আছে, কিউ নামক বস্তু আছে, এখানে এস নামক বস্তু আছে, এখানে টি নামক বস্তু আছে। এবার পি বস্তুটা, কিউ বস্তু, এস বস্তু, টি বস্তু, এরা এমন ভাবে গতিশীল, পি কিউ আর, সরি এস টি, পি কিউ এস টি, এরা এমন ভাবে গতিশীল, এমন ভাবে গতিশীল যে পি সর্বদা কিউ এর দিকে মুখ করে থাকে, কিউ সর্বদা এস এর দিকে মুখ করে, এস সর্বদা টি এর দিকে মুখ করে, আর টি সর্বদা পি এর দিকে মুখ করে। কি বোঝা গেল কি বলতে চাইছে? তাহলে এটা প্রবলেম, এটা হচ্ছে 1 নাম্বার প্রবলেম ধরে নাও। 2 নাম্বার প্রবলেমের সাথে আমি অ্যাড করে দিচ্ছি আর একটা প্রবলেম। ধরে নাও এটা একটা সমবাহু ত্রিভুজ।
সমবাহু ত্রিভুজ, এখানে ধরে নাও এর বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, এবার এখানেও ধরে নাও পি কিউ আর তিনটে বস্তু আছে, পি কিউ এর দিকে মুখ করে যখন যাচ্ছে, কিউ তখন আর এর দিকে মুখ করে যাচ্ছে, আর তখন পি এর দিকে মুখ করছে। তাহলে এখানেও তাই, পি কিউ এর দিকে মুখ করে, কিউ আর এর দিকে মুখ করে, আর আর পি এর দিকে মুখ করে যাচ্ছে। এই যে দুটো প্রবলেম, এই দুটো প্রবলেমে তোমাদের একটাই প্রশ্ন জিজ্ঞেস করবে। এবার তোমরা যে প্রশ্ন জিজ্ঞেস করার আগে আমাকে একটা কোশ্চেন, আমি একটা প্রশ্ন করি, বলো তো দেখি এরা কি করবে আলটিমেটলি। আলটিমেটলি এদের কন্ডিশন কিছু সময় পর কোথায় যাবে, একটু ফিল করো তো দেখি। এরকম যদি গতিশীল হয় যে সব সময় একজনের দিকে মুখ করে যাবে, তখন এরা আলটিমেটলি কিভাবে যাবে। এই পিটা, এই পি এখন এইদিকে আছে, কিন্তু কিউ যে এখানে চলে যাবে, পি যে এখানে চলে যাবে, প্রাথমিকভাবে অল্প ডিস্টেন্স গেল ধরে নাও, তখন দেখো পি, এখানে তো কিউ চলে গেছে, পি এখানে চলে এসছে, এস এখানে চলে এসছে, পি এখানে চলে এসছে, তাহলে পি এর ডাইরেকশন কি হবে, এইদিকে হবে। কিউ এর ডাইরেকশন কি হবে, এই বরাবর হবে। এস এর ডাইরেকশন কি হবে, টি বরাবর হবে। এর ডাইরেকশন কি হবে, এই বরাবর হবে। তারপর আবার যেই চেঞ্জ করে গেল, এর ডাইরেকশন এই বরাবর হবে, এর ডাইরেকশন এই বরাবর হবে, এর ডাইরেকশন এই বরাবর হবে। বুঝতে পারছো না, পারছো না? এর ডাইরেকশন এই বরাবর হবে, এর ডাইরেকশন এই বরাবর হবে। এটা করতে গিয়ে আলটিমেটলি কি হবে তোমরা কিছু ফিল করতে পারছো? কেউ বলতে পারবে কি হবে? কেমন ভাবে? এইরকম করে ঘুরে, বলো বলো বলো, আর একটা আইডিয়া কে বললো? একটা একটা নেহি, নেহি, একদমই না। তুমি ভেবে নাও, আমি তো এটা ভাঁজ ভাঁজ করে এঁকেছি। যেই কেউ খানিকটা মুভ করে যাবে, পি তো সঙ্গে সঙ্গে ডাইরেকশন চেঞ্জ করে দেবে। তার মানে এটা অ্যাকচুয়ালি এ স্পাইরাল পথে এখানে আসবে, এ আসবে স্পাইরাল পথে এখানে, এ আসবে স্পাইরাল পথে এখানে, আর এ আসবে স্পাইরাল পথে এখানে। আলটিমেটলি এরা আসবে বর্গক্ষেত্রে একদম মধ্যবিন্দুতে, এখানে চলে আসবে। এটা কি প্রত্যেকে বুঝতে পারছো? এইটা কি ফিল করতে পেরেছো সবাই? একটা বর্গক্ষেত্রের চারটে ভার্টেক্সে, চারটে শীর্ষবিন্দুতে চারজন বন্ধু আছে। তারা বর্গক্ষেত্র বরাবর প্রাথমিকভাবে এমন ভাবে, প্রত্যেকের গতিবেগ কিন্তু একই, প্রত্যেকের দ্রুতি একই, সবার দ্রুতি হচ্ছে ভি, দ্রুতি সবার ভি। পি কিউ এর দিকে, কিউ আর এর দিকে বা এস এর দিকে, এস টি এর দিকে, টি আবার পি এর দিকে যদি মুখ করে যেতে থাকে, তাহলে এরকম হবে। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এখানে মিলবে সমবাহু ত্রিভুজের মধ্যবিন্দু, মানে কি, সমবাহু ত্রিভুজের তো অনেকগুলো কেন্দ্র হয়, কিন্তু সমবাহু ত্রিভুজ হচ্ছে এমন একটা ত্রিভুজ যার ক্ষেত্রে সমস্ত কেন্দ্র একটাই বিন্দু হয়। সেই বিন্দুটার নাম কি? ভরকেন্দ্র। ভেরি গুড। এইটাকে বলা হয় ভরকেন্দ্র, বা ইংরেজিতে বলা হয় সেন্ট্রয়েড। সেন্ট্রয়েডের সংজ্ঞা কি? হ্যাঁ, এটা চতুর্ভুজ নয়, এটা বর্গক্ষেত্র। চতুর্ভুজ বর্গক্ষেত্রের ক্ষেত্রে কেন্দ্র হবে, কেন্দ্র। তাহলে এইটা হচ্ছে সেন্ট্রয়েডে মিলবে। কি করে মিলবে? একই কেস, এ আসবে এরকম করে, সরি, এ আসবে এরকম করে, আর এ যাবে এরকম। কিন্তু এখানে প্রবলেমটা কি? কোশ্চেন কি জিজ্ঞেস করবে? কোশ্চেন জিজ্ঞেস করবে এরা কখন, আমি জানি না এখানে প্রশ্ন কি দিয়েছে, কখন পরস্পর পরস্পরের সাথে মিলিত হবে। হ্যাঁ তাই দিয়েছে, তাই তো নাকি? তাহলে এরকম প্রশ্ন করবে এই ক্ষেত্রে, প্রশ্ন করবে কখন এরা পরস্পর পরস্পরের সাথে
পরস্পরের সাথে মিলিত হবে। আমরা দেখতে পাচ্ছি মিলিত হচ্ছে, কখন মিলিত হবে? তার মানে কোশ্চেন হচ্ছে টাইম, টাইমটা তোমার প্রশ্ন। সো দিস ইজ এ স্পেশাল প্রবলেম অ্যান্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং প্রবলেম। এটাকে সলভ করবো কি করে? আমি একটা করে দেবো, অন্যটা তোমরা করবে। ওকে, আমি তাহলে যে কোনো একটা করে দিচ্ছি। ধরে নাও বর্গক্ষেত্রটা ইজি, সেটাই করে দিচ্ছি, বর্গক্ষেত্রটা করে দিচ্ছি। সো দিস ইজ এ স্পেশাল প্রবলেম। এরকম ধরে নাও বর্গক্ষেত্র এবার কেমন ভাবে মিলিত হলো সেটা না হয় এরকম ডট 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 করে আমরা আঁকলাম, ডট 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 করে আঁকলাম, কিন্তু সেগুলো আর আমাদের ইমোশন নিয়ে লাভ নেই। আমরা আলটিমেটলি বর্গক্ষেত্রের বলো, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে মিলিত হওয়া চাপ আছে, ভরকেন্দ্রতে মিলিত হবে, কিন্তু ভরকেন্দ্রটা তোমাকে ক্যালকুলেট, অতিভুজের উপর মিলিত হবে না কোনোদিন, অতিভুজের উপর কোনোদিন মিলিত হবে না। তুই দেখ, প্রথমেই তো এই যেই মুভ করলো, এই সেই সরে গেল, এ সেই সরে গেল, তার মানে এর অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে গেল, এর অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে গেল, এর অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে গেল। আলটিমেটলি সবাই সেন্ট্রয়েডে মিলিত হবে। এবার জিটা বার করতে হবে, জি যেটাকে বলা হয়, ঠিক? তাহলে আমরা এটা দেখি বর্গক্ষেত্র ক্ষেত্রে। তাহলে আমরা এটা ক্যালকুলেট করব কি করে? ক্যালকুলেট করব পাতি দ্রুতি বলা আছে, দ্রুতি সমান ভি, আর শুরু করেছে ধরে নাও এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, ডি বিন্দু, তাহলে এটা ও বিন্দু, তাহলে দূরত্ব কত গেছে? সমবেগে তো হবে না, সমদ্রুতিতে হবে। ওটা ভুল দিয়েছে, ওই আমাদের এই বই তো, গাইতির বই তো, মাইতির বই তো, না কোথায় এখানে ছায়ার বই, ও মাইতি, মাইতির বই এরকম প্রচুর ভুল থাকবে। আমাদের ধরেই নিতে হবে যে বেগ দ্রুতি নিয়ে এরা খুব একটা মানে খুব সিনসিয়ারলি আর কি করেনি। যাই হোক, প্রিন্টিং মিস্টেকও হতে পারে, বাট প্রবলেম ইজ ভেরি গুড প্রবলেম। তা আমরা ধরে নেবো দ্রুতিতে যাচ্ছি। সমবেগ তো হবেই না, সমদ্রুতি, ঠিক সেই জন্য তো আমি দ্রুতি লিখে দিয়েছি, কারণ বেগ হওয়া তো সম্ভবই নয়, তাই না? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে, কোথায় গেল, প্রবলেম হচ্ছে। তো এখানে হচ্ছে দেখো আমাদের এখানে দূরত্ব কত, মিলিত হবার জন্য সরণ কতটা হবে বলো? ও যেমন পথেই যাক, পথ তার এইদিকে হোক, এটা হচ্ছে পথ, কিন্তু সরণ আমরা কি করে ক্যালকুলেট করি? সরণ আমরা কি করে ক্যালকুলেট করি? সরণ মানে কি? প্রাথমিক, প্রাথমিক আর অন্তিম বিন্দুর মধ্যে দূরত্ব। তুমি যে পথেই যাও না কেন, তাহলে পাতি হচ্ছে এ ও সরল রৈখিক দূরত্ব, এইটুকু। যদি আমি এই এর কথা আলোচনা করি, এ গেছে এই পথ বরাবর, তো যাকগে সরণ হচ্ছে এই বরাবর, তাহলে এর প্রাথমিক বেগ এই বরাবর ছিল ভি, বেগ ছিল এই বরাবর ভি। তাহলে যদি বেগ এই বরাবর ভি হয়, তাহলে এই বরাবর বেগ কত হবে? এই অ্যাঙ্গেলটা কত হবে? এটা যদি থিটা হয়, তাহলে এই বেগের দুটো উপাংশ আমরা লম্ব উপাংশ বার করতে পারি। তাহলে এটা যদি ভি হয়, এই বরাবর বেগ কত হবে? এও বরাবর। তাহলে দেখো, আমরা এখানে বলতে পারি যে এবি বরাবর প্রাথমিক বেগ সমান হচ্ছে ভি, এবি বরাবর প্রাথমিক বেগের মান। তাহলে এও বরাবর কত হবে? পাতি ভি কস থিটা হবে, কারণ থিটা অ্যাঙ্গেল আছে। এটাকে যদি আমরা আঁকি, দেখো এইদিকে, এইদিকে হচ্ছে ভি, এটা হচ্ছে ভি, তার দুটো উপাংশ বার করতে দিয়েছি, আর এইটা বলেছি থিটা, তাহলে এটা হবে ভি কস থিটা। তাহলে ভি কস থিটা বেগ নিয়ে এও সরণ, এও সরণ যেতে কত টাইম লাগবে? তাহলে প্রশ্ন হচ্ছে ভি কস থিটা বেগ নিয়ে এও সরণ যে করতে কত সময় লাগবে? তাহলে এখানে প্রশ্নটা কি?
প্রশ্নটা হচ্ছে এই যে বর্গক্ষেত্র, তাতে প্রাথমিকে আমি যে কোনো একজনকে ধরছি, সবাই তো একসাথে শুরু করেছে, সবাই একসাথে মিলিত হয়েছে, তাই যে কোনো একটা কণা, যে কোনো একটা বস্তু কতটা সরণ গেছে আর তার সরণের দিকে বেগ কত, সেটার অনুপাত যদি আমরা বার করে দিই তাহলে সময় পাবো। তাহলে ফান্ডাটা কি? ফান্ডা হচ্ছে যে কোনো একটি কণার, যে কোনো একটি বস্তুর মোট সরণ, এবং সরণের দিকে, সরণের দিকে বেগের উপাংশের, বেগের উপাংশের যে অনুপাত, সেই অনুপাত নির্ণয় করলেই তুমি পেয়ে যাবে নির্ণেয় সময়। তাহলে সরণ কি করে ক্যালকুলেট করব? এটা হচ্ছে প্রাথমিক বিন্দু, যে কোনো একটার জন্য বলছি। প্রাথমিক বিন্দু, ফোঁকা কোথায় খেয়েছে? ওতে। এটা এ, এটা ও, তাহলে ও হচ্ছে অন্তিম বিন্দু। ফান্ডাতে আমি নির্ণেয় সময় কি পেলাম? টি সমান পেলাম এও, এবং এও বরাবর বেগের উপাংশ। এবার এটা কত পাবো? এও মানে কি? এটা যদি এ হয়, এটা এ হয়, এটা এ হয়, এটা এ হয়, তাহলে এটা বর্গক্ষেত্রের কর্ণ কত হয়? a√2 হয় না, হয় না? বর্গক্ষেত্রের কর্ণ মানে কি? এটা যদি 90 ডিগ্রি হয়, এটা হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে 2a স্কোয়ার, তাহলে তার রুট করলে a√2 পাবো। তার অর্ধেক, তার অর্ধেক মানে কি? এইটুকু পার্ট, তাহলে a√2 ডিভাইডেড বাই 2, তাহলে এও সমান a√2 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে a/√2। ক্লিয়ার? এটুকু পর্যন্ত বুঝতে পেরেছো না পারোনি? তাহলে এও আমি ক্যালকুলেট করে ফেললাম। এবার বেগের উপাংশ কত বললে? এক্ষুনি বললে তোমরা, এও বরাবর বেগের উপাংশ কত বললে? কত বললে? ভি কস থিটা। এবার থিটা কত? এখানে বর্গক্ষেত্রের প্রতিটা কোণ 90 ডিগ্রি হয়, কর্ণ একদম আধা আধা ভাগ করে দেয়, তাহলে এটাও 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, তার মানে ভি ইন্টু কস 45 ডিগ্রি, তার মানে হচ্ছে ভি ইন্টু 1/√2, তার মানে v/√2। তাহলে প্রয়োজনীয় সময় কি হবে? এও বসাও আর বেগের উপাংশ বসাও, তাহলে প্রয়োজনীয় সময় টি সমান a/√2 ডিভাইডেড বাই v/√2, তাহলে সমান হবে a/v। অ্যান্সার কত আছে? আচ্ছা তো, থাকবে ওটা, ওটাই থাকবে। আর ওটা যেটা আছে, নেক্সট যেটা ত্রিভুজেরটা, হোমওয়ার্ক তোমাদের হচ্ছে ত্রিভুজেরটা। এই দুটো প্রবলেমের মধ্যে জয়েন্ট এন্ট্রান্স নিটে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের মধ্যে কোনো একটা জায়গায় যে কোনো মুহূর্তে পড়ার খুব সম্ভাবনা আছে, একটা পড়বে। আমি অবশ্যই এই প্রবলেমটা তোমাদের করাতাম, কিন্তু প্রবলেমটা যেহেতু তোমাদের চলে এসছে, ভেরি গুড প্রবলেম। এবার এরা মিলিত হবে কত টাইমে? প্রয়োজনীয় সময় কত বার করবে ফর মিটিং? মিট করার জন্য প্রয়োজনীয় সময় কত? এটা সম্ভবত, এটা যদি এ হয় আর প্রত্যেকের যদি স্পিড হয় ভি, স্পিড সমান যদি ভি হয়, তাহলে এটা সম্ভবত 3a/2v বা 2a/3v কিছু একটা, অর 2a/3v, এটা কিছু একটা আসবে, এটা চেক করে নিও, প্লিজ চেক। ফান্ডা হচ্ছে সরণ বাই সরণের দিকে বেগ, তাহলে কি পাবো বলো? সরণ যেহেতু নির্দিষ্ট দিকে হয়, তাহলে সরণ বাই সরণের দিকে বেগ, তাহলে কি হবে বলো? যেদিকে সরণ সেদিকে বেগের উপাংশ নিচ্ছি, তাহলে সময় হবে না? সরণ মানে কি? সরণ কোনখান থেকে কোনখানে সরণ শুরু করেছে, যেখান থেকে, আর তিনজন মিলে বা চারজন মিলে ঠোকা মেরেছে কোথায়, সেখানে। তাহলে শুধু তাই নয়, হোমওয়ার্ক তোমরা যেহেতু বললে, তোমাদের হোমওয়ার্কটা আমরা একটু এক্সটেন্ড করে দিই। হোমওয়ার্ক ধরে নাও একটা ষড়ভুজ দিয়ে দিয়েছি, এটা হচ্ছে সুষম ষড়ভুজ। ইংরেজিতে বলা হয় রেগুলার হেক্সাগন।
সেক্ষেত্রে এখানে আছে এ বি সি ডি ই এফ, এখানে এ বি বরাবর, বি সি বরাবর, সি ডি বরাবর, ডি এ বরাবর, ই এ বরাবর, এ বরাবর যাচ্ছে, গিয়ে মিলিত হবে এখানে কোথাও। তাহলে এবার আমাকে বলো যে এক্ষেত্রে প্রত্যেকের যদি স্পিড হয় ভি, প্রতি মুহূর্তে স্পিড যদি হয় ভি, তাহলে টাইম রিকোয়ার্ড ফর মিটিং কত? এটা বের করো, নির্ণয় করো, ক্যালকুলেট করো, এটা হোমওয়ার্ক। ওকে, এই হোমওয়ার্ক গুলো যদি ধীরে ধীরে করতে থাকো তাহলে কিন্তু তোমাদের লাইফ খুব ইজি হয়ে যাবে। এবং এই জিনিসগুলো কিন্তু গোল গোল দিয়ে রাখবে, যেগুলো আমি বলবো স্পেশাল প্রবলেম, ইম্পর্টেন্ট প্রবলেম, আমার ক্লাসে ডিসকাস করা প্রবলেম, সেগুলো একটা প্রবলেম বা দুটো প্রবলেমও যদি হয়, পুরোটা যদি বোঝো, তাহলে সেখানে অনেক প্রবলেমের জট ছেড়ে যাবে। সুতরাং তারপর তোমরা ধীরে 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 প্রবলেমগুলো প্র্যাকটিস করতে শুরু করো, তবেই মজাটা পাবে। অঙ্ক কিন্তু করতে শুরু করো। নেক্সট, সৃজন তোর পরের অঙ্কটা পরে করে দেবো, নাহলে আরো ডিলে হয়ে যাবে। আমি ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশনের পরের অঙ্কটা তুই ইতে দিয়ে দিস, আমি গ্রুপে দিয়ে দিলাম, প্রত্যেকে করো। কিন্তু পরের সরি, আমার দিয়ে দিলাম, কি বলে, ইমোজি দিয়ে দিলাম। এটাও খুব ইম্পর্টেন্ট, এটা এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এটা প্রত্যেকে ট্রাই করো। রিলেটিভলি ইজি, কিন্তু তোমরা প্রত্যেকে ট্রাই করো। নেক্সট যে আমাদের কনসেপ্ট, সেটা আমরা আলোচনা করি। নেক্সট কনসেপ্ট হচ্ছে কখন ডিফারেন্সিয়েশন, কখন ডেরিভেটিভ, ডিফারেন্সিয়েশন মানে ডেরিভেটিভ, আর কখন ইন্টিগ্রেশন। মনে রাখবে, তোমরা কিন্তু বাচ্চা ছেলে নও, তোমাদেরকে এখন অনেক কিছু এক্সট্রা জিনিস হজম করতে হবে। সুতরাং ডেরিভেটিভ ইন্টিগ্রেশন যখন কথাটা শুনবে, এটাকে বেশি করে শোনার চেষ্টা করো, কারণ ডেরিভেটিভ ইন্টিগ্রেশন ছাড়া ভবিষ্যতে আর কোনো তোমাদের জায়গা থাকবে না। তো যত তাড়াতাড়ি মন থেকে এই দুটো কথাকে মেনে নেবে, তত তাড়াতাড়ি তোমাদের ইজি হবে। ডেরিভেটিভ কি দেয়? রেট দেয়, রেট অফ চেঞ্জ দেয়। আর ইন্টিগ্রেশন ঠিক তার উল্টোটা দেয়, অপোজিটটা দেয়। তাহলে এবার আমরা দেখো, আমরা যখন এটার আমি অ্যান্সার দিয়ে দিই, অ্যান্সারটা হচ্ছে এটা ডেরিভেটিভ সময়ের সাপেক্ষে, সময়ের সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করেছি। যখন ধরে নাও সরণ দেওয়া আছে, সরণ সমান এস প্রদত্ত, কিরকম দেওয়া আছে প্রদত্ত, এস সমান দেওয়া আছে ধরো 5t², এত মিটার। নিয়ে যদি তোমাকে কেউ কোশ্চেন করে, প্রশ্ন করে যে বলো তো দেখি 2 সেকেন্ড সময়ে কণাটির, যে কণাটির কথা আমরা আলোচনা করছি, একটি কণার, এটা অবশ্যই একটি কণার হবে, একটি কণার হবে, কণাটির বেগ এবং ত্বরণ কত? তাহলে আমরা কি করি এটাকে, দেখো সরণ পেয়েছি এস সমান 5t², তাহলে বেগ সমান কি বলি, বেগ ভি সমান কি বলেছি, মনে আছে? হ্যাঁ কি না? সর মনে আছে না নাই প্রিয়ন্তন? তাহলে ডেরিভেটিভ করলে এটা কত আসবে, 5t² ডেরিভেটিভ করলে কত আসবে, প্রত্যেকে বলো। 10t আসবে, কারণ 5 হচ্ছে কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে এলো, আর t² এর ডেরিভেটিভ হচ্ছে 2t, তাহলে 5 দুগুণ 10 মানে 10t। তাহলে আমি ডেরিভেটিভ করলাম তো। ত্বরণ যদি বার করি তাহলে আমরা কি করব, ত্বরণ এ সমান ডিভিডিটি, হ্যাঁ কি না, বেগের পরিবর্তনের হার, ডিভিডিটি। তাহলে এইটা করলে আমার কি হবে, টি এর সাপেক্ষে টি এর ডেরিভেটিভ কত হবে, 1 হবে। কেন? তাহলে 10 বাইরে বেরিয়ে গেল, ডিটি বাই ডিটি, তাহলে ডিটি বাই ডিটি সমান 1, তার মানে এটা হচ্ছে 10। তাহলে যখন সরণ দেওয়া থাকবে এবং আমাদের বেগ এবং ত্বরণ নির্ণয় করতে হবে, তখন আমাদেরকে অন্তর্কলন, ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন করতে হবে। এগুলো তিনটে একই জিনিস। তাহলে এই প্রবলেম থেকে আমরা কি জানলাম, এই প্রবলেম থেকে আমরা জানলাম যখন যখন সরণ সময়ের অপেক্ষক হিসেবে
প্রদত্ত থাকবে বা বেগ ত্বরণের অপেক্ষক হিসেবে প্রদত্ত থাকবে, তখন তখন এটা হচ্ছে তখন বেগ, ত্বরণ ইত্যাদি নির্ণয়ে ডেরিভেটিভ, ডিফারেন্সিয়েশন বা অন্তর্কলন কার সাপেক্ষে? সময়ের সাপেক্ষে, সময়ের সাপেক্ষে বা সরণের সাপেক্ষে, কার সাপেক্ষে দেখতে হবে? অন্তর্কলন করতে হয়। তাহলে এই যে বেগ আর ত্বরণ আমরা যেগুলো পেলাম এখানে ডেরিভেটিভ করে, সেই বেগ ত্বরণ কত ধরনের হয়? বেগ বা ত্বরণ কত ধরনের হয় মনে আছে? আমরা কি আলোচনা করেছিলাম? কত ধরনের বেগ ত্বরণ হয়? কেউ বলতে পারবে? ভেরি গুড। একটা হচ্ছে গড় বেগ, একটা হচ্ছে তাৎক্ষণিক বেগ। ডেরিভেটিভ করে যে বেগটা আমরা পাবো, ডেরিভেটিভ করে যে ত্বরণটা পাবো, সেটা পাবো তাৎক্ষণিক বেগ। সো দিস ইজ তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক ত্বরণ। তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক ত্বরণ। ইংরেজিতে তাৎক্ষণিকের মান কি? ইংরেজিতে কি বলা হয় তাৎক্ষণিককে? এই তাৎক্ষণিককে বলা হয় ইনস্ট্যান্টেনিয়াস। ইনস্ট্যান্টেনিয়াস, একটা ভেলোসিটি, একটা অ্যাক্সিলারেশন। ওকে, এবার যদি উল্টোটা থাকে, এবার যদি উল্টোটা থাকে, যদি প্রবলেম এমন থাকে, ধরো দেওয়া আছে একটি কণা, একটি কণা a সমান 5t মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলছে। কণাটির প্রাথমিক বেগ, প্রাথমিক বেগ সমান 2 মিটার পার সেকেন্ড এবং কণাটি মূল বিন্দু থেকে, মূল বিন্দু থেকে গতিশীল হয়েছে। প্রশ্ন করেছে, প্রশ্ন করেছে যে কণাটির 3 সেকেন্ড পরে বেগ কত হবে? এবার তোমরা কেউ বলতে পারবে? তোমরা কেউ এটাকে বলতে পারবে? কি হতে পারে? এনি গেস? মনে রাখবে এই ক্ষেত্রে আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। মানে কি? মানে হচ্ছে দেখো প্রদত্ত এখানে দেওয়া আছে a সমান 5t, তাহলে a মানে কি? a মানে আমরা জানি তো ডিভিডিটি, জানি না? জানি না? এটা আমরা জানি না? জানি না? ভয় পেও না, এগুলো নিয়ে লাইফ কাটাতে হবে। এবং তোমরা যখন ক্লাস 12-এ করবে, 11-এ করবে, তখন তোমরা হাসবে যে কি ছিল অঙ্কটা যখন করবে। আর তোমাদের যদি মনে হয়, ইফ ইউ ফিল যে ইন্টিগ্রেশন এবং ডেরিভেটিভের অঙ্ক করবে, তো ইউ আর ওয়েলকাম নেক্সট স্যাটারডে, নেক্সট স্যাটারডে 7 PM। কি হলো? ভি হচ্ছে কি হবে? তাহলে এ সমান আমি লিখতে পারি, আর দেখছি, আমরা দেখছি, করব। কত অ্যান্সার বেরোলো? 2.5t স্কোয়ার। দেখা যাক কি হয়।
দেখো এ সমান হচ্ছে, তোমরা যদি মনে হয়, হ্যাঁ তাহলে এখানে আমরা এ সমান কি লিখছি 5t, তাহলে ডিভি বাই ডিটি সমান কি, এটা সমান কি, এটা সমানও 5t, হ্যাঁ কি না? হ্যালো 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 হ্যালো, ঠিক আছে তো? তাহলে এবার আমাকে বলো তো দেখি কি এমন ভি রাখলে ডেরিভেটিভ করে 5t পাবে? তাহলে ভাবো, তাহলে আমি এখান থেকে পেলাম ডিভি ডিটি সমান পেলাম 5t। এবার আমি প্রশ্ন করছি ভি এর মান কি এমন হলে ডিভি ডিটি সমান 5t হতো? একদম তাই। দেখো তো, ভি সমান গেস যদি করো, প্রথমে গেস করো, ভি সমান যদি আমরা লিখি 5 এর 2t স্কোয়ার, তাহলে ডিভি ডিটি কত হবে? বল কত হবে? 5t হবে তো? টি স্কোয়ারের ডেরিভেটিভ আমরা জানি, দেখ ডিডিটি অফ টি টু দি পাওয়ার এম সমান হচ্ছে এম টি টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান। তাহলে টি স্কোয়ারের ডেরিভেটিভ যদি করি, ডিডিটি অফ টি স্কোয়ার সমান হবে 2 × টি টু দি পাওয়ার 2 - 1, মানে হচ্ছে 2 × টি। তাহলে এটা 2t হবে। তাহলে 5t, 5/2 × 2t, তাহলে 2 কেটে গেল, তাহলে 5t হলো। কিন্তু আর একটা জিনিস গেস করো তো, এটা গেস ওয়ান। আর একটা গেস টু যদি আমি এইটা লিখি, ভি সমান ভি সমান ইউ প্লাস 5/2t স্কোয়ার, এর ডেরিভেটিভ কি হবে? ইউ হচ্ছে প্রাথমিক বেগ, এটা তো কনস্ট্যান্ট, প্রাথমিক বেগ হচ্ছে ধ্রুবক। এই তখন ডিভিডিটি কত হবে? ধ্রুবকের ডেরিভেটিভ কত হয়? কনস্ট্যান্টের ডেরিভেটিভ, এটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে তার কোনো পরিবর্তন হয় না। ডেরিভেটিভ মানে কি? পরিবর্তনের হার। যার পরিবর্তন হয় না তার পরিবর্তনের হার 0। তাহলে ডিভিডিটি সমান এটার ডেরিভেটিভ প্লাস এটার ডেরিভেটিভ, তাহলে এটা 0 পেলাম। আর 5/2t স্কোয়ার তো এক্ষুনি দেখলাম 5t, তাহলে এটাও তো 5t হচ্ছে। তার মানে ডিভিডিটি যখন 5t দেওয়া আছে, তখন ভি এর কিন্তু অনেক মান হতে পারে। গেস 3 দেখো, ডিভিডিটি সমান 5t দেওয়া আছে, এর ক্ষেত্রে আমরা গেস 3 এরকম ধরতে পারি। গেস 3 হচ্ছে ভি সমান কনস্ট্যান্ট, এনি কনস্ট্যান্ট প্লাস 5/2t স্কোয়ার। তাহলে কনস্ট্যান্ট যদি যে কোনো ধরনের কনস্ট্যান্ট হয়, তার ডেরিভেটিভ যদি তুমি করো ডিভিডিটি, তাহলে তুমি পাবে 5t। তার মানে ঠিক উল্টোটা যদি হয়, এখান থেকে আমরা এরকম করে লিখতে পারি, ডিভি সমান 5t × ডিটি। তখন এবার ভি যদি পেতে চাই ডিভি থেকে, তখন এটাকে ইন্টিগ্রেশন দিতে হয়। এই যে সাপের মতন সাইন, এটা হচ্ছে সিগনেচার সাইন অফ ইন্টিগ্রেশন। তার মানে ইন্টিগ্রেশন অফ 5t × ডিটি। এবার এর ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন, 5 তো কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে চলে যাবে, তাহলে টি/ডিটি হবে। এই যে টি এর পাওয়ার হচ্ছে 1। ফর্মুলা কি? ওটা যেমন ডেরিভেটিভের ফর্মুলা ছিল, এটারও ফর্মুলা আছে। এই ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে ইন্টিগ্রেশন টি টু দি পাওয়ার এম ডিটি সমান টি টু দি পাওয়ার m+1। ওখানে কমে যাচ্ছিল, আর পাওয়ারটা গুণ হয়ে যাচ্ছিল। ইন্টিগ্রেশনে বেড়ে যাবে, আর পাওয়ার ভাগ হয়ে যাবে। দেখো, এটা ডেরিভেটিভ করলে টি টু দি পাওয়ার mই আসবে। তাহলে এখানে কি হবে? এখানে হবে 5, টি টু দি পাওয়ার 1 আছে, তাহলে m এর জায়গায় 1 বসাও, তাহলে টি টু দি পাওয়ার 1 + 1 মানে 2/2। তাহলে 5/2
ইন্টু টি স্কোয়ার হবে, কিন্তু তার সাথে আমি একটা কনস্ট্যান্ট অ্যাড করে দেবো, কারণ কনস্ট্যান্টের ডেরিভেটিভ সবসময় 0 হয়। এই যে ইন্টিগ্রেশন করছো, এটাকে বলা হয় অনির্দিষ্ট সমাকল বলা হয়, ইনডিফিনিট ইন্টিগ্রাল। যদি বুঝতে অসুবিধা হয়, চাপ নেওয়ার কোনো দরকার নেই। আর যদি তোমাদের মনে হয় যে ইউ উইল লার্ন, ইফ ইউ ওয়ান্ট টু লার্ন লিটল বিট অফ ডেরিভেটিভ অ্যান্ড ইন্টিগ্রেশন, you are welcome at 7 p.m. Saturday বা 4 p.m. করে দাও, 6 p.m. করে দাও, 5 p.m. করে দাও, 5 p.m. Saturday, after 5 p.m. I am free, ওকে? 1 ঘন্টা 2 ঘন্টা করে নিয়ে যাবে, আর কোনো প্রবলেম আটকাবে না। কিন্তু শুধু এটা ম্যাথ ক্লাস হবে, অনলি ম্যাথমেটিক্স ক্লাস, শুধু প্রবলেম করাবো, অঙ্কের প্রবলেম। পরে তোরা এগুলো করবি, কিন্তু এই জিনিসগুলো করবি করবি বলে আমার আমার জীবনে যেমন প্রবলেম হয়েছিল, সেটা পরে করব করব করে গিয়ে আর কোনোদিন করাইনি, নিজেকে প্রচন্ড আমার চাপ হয়েছিল, তার জন্য আমি এটা শিখিয়ে দিয়ে করে দিই। কারণ খাতায় যদি তোমাদের থেকে যায়, পরে যত ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করো, তাহলে পরে তোমরা অটোমেটিক বুঝতে পেরে যাবে যে যে জিনিসগুলো এখন করছি, দিস আর ভেরি সিম্পল, ভেরি ট্রিভিয়াল, খুব সহজ। কিন্তু খাতায় যদি না থাকে, সারা জীবন ওই জিনিসগুলো সম্বন্ধে একটা ব্যথা থেকে যাবে। এনিওয়ে, তাহলে প্রবলেমটা সলিউশন কি হবে? সলিউশন করে দিই। প্রদত্ত, ঘরে দেখে নিও ভালো করে, a সমান 5t, অতএব ডিভিডিটি সমান হচ্ছে 5t, অতএব ডিভি সমান 5t ইন্টু ডিটি, অতএব ভি সমান ইন্টিগ্রেশন ডিভি সমান ইন্টিগ্রেশন 5t ইন্টু ডিটি সমান সমান 5 বাইরে, টি স্কোয়ার বাই 2 প্লাস কনস্ট্যান্ট, এটা কে ধরলাম, কে হচ্ছে একটা ধ্রুবক। তাহলে ভি সমান আমি কি পেলাম, এইটা পেলাম ফর্মুলা। এবার কে এর মান কি করে নির্ণয় করব? কে এর মান নির্ণয় করব, দেখো দেওয়া আছে, প্রবলেমটা কি তোমরা লিখতে পেরেছো? প্রবলেমে কি দেওয়া আছে, প্রাথমিক বেগ কত? প্রাথমিক বেগ প্রবলেমে কি দেওয়া আছে? শূন্য দেওয়া নেই। আচ্ছা 2 মিটার পার সেকেন্ড দেওয়া আছে, 2 মিটার পার সেকেন্ড দেওয়া আছে প্রাথমিক বেগ। তাহলে প্রাথমিক বেগ মানে কি? প্রাথমিক বেগের সময় টি সমান কত? টি সমান কত প্রাথমিক বেগের সময়? প্রাথমিক মানে কি, যখন আমি প্রথম তাকালাম, তার মানে প্রাথমিক বেগ সমান 2 মিটার পার সেকেন্ড বলা মানে, বলা, এটা প্রদত্ত, এটা বলা মানেই এটা প্রদত্ত যে যখন টি ইকুয়াল টু 0, তখন ভি ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড। তো তুমি এটা এখানে পুট করে দাও, পুট করে দিলে কে এর মান পাবে, হ্যাঁ কি না? তাহলে আমরা এখানে কি পেলাম, ভি সমান 5/2 টি স্কোয়ার প্লাস কে। আর আমরা প্রবলেম থেকে কি পেয়েছি, প্রদত্ত কি আছে, প্রদত্ত দেওয়া আছে টি সমান 0-তে ভি সমান দিয়েছে 2 মিটার পার সেকেন্ড। তাহলে এটা পুট করলে কি হবে, অতএব ভি সমান 2 মিটার পার সেকেন্ড যখন টি সমান 0, তাহলে 5/2 ইন্টু 0 স্কোয়ার প্লাস কে, তাহলে এটা হয়ে গেল 0। তাহলে কে এর মান 2 পেলাম না? কে এর মান 2 পেলাম না পেলাম না? তো এটা এবার এখানে বসিয়ে দাও, বসিয়ে দিলে তুমি ইকুয়েশন কি পেলে, ভি সমান পেলে 5/2 টি স্কোয়ার প্লাস 2। এবার তোমার প্রশ্ন কি করেছে, কত সেকেন্ডে বার করতে বলেছে, কত সেকেন্ডে বেগ বার করতে বলেছে? 5 সেকেন্ডে। তো 3 সেকেন্ডে বেগ, 3 সেকেন্ডে বেগ, ভি সমান, টি এর জায়গায় টি বসিয়ে দাও, তাহলে ভি সমান 5/2
ইন্টু 3 তিরিক্ষে 9 প্লাস 2, তাহলে এটা হচ্ছে 5 9 45 বাই 2 মানে 22.5 প্লাস 2 সমান হচ্ছে 24.5 মিটার পার সেকেন্ড। এই অ্যান্সার। তাহলে আমি এইটা এই অঙ্কটা করানোর পর সাইদা, তোমার যে প্রবলেমটা তুমি পাঠিয়েছিলে, আই হোপ ইউ ক্যান ডু নাও। চেষ্টা করো তোমার প্রবলেমটা গ্রুপে পাঠিয়ে দিও। ওকে, তাহলে আজকে আমরা যেটুকু শিখলাম, কিছু কনসেপ্ট ক্লিয়ার হলো, প্রবলেম করানো গেল না। প্রবলেম আমরা নেক্সট ডে স্যাটারডেতে করব। তোমরা তোমাদের হোমওয়ার্ক হচ্ছে, তোমরা প্রবলেম করতে করতে পাঠিও। হোমওয়ার্ক হচ্ছে আমি দাগ দিয়ে দেবো, মানে আমি তোমার দাগ নাম্বার দিয়ে দেবো। দাগ নাম্বার প্রত্যেকের এখন দেখছি এই বইটা একই আছে। প্রবলেম সেট 1 অল 62টা প্রবলেম আছে, যতগুলো করতে পারবে সহজ গাণিতিক প্রশ্ন করবে। সহজ গাণিতিক প্রশ্ন একদম ইজি ইজি প্রবলেম করবে যতগুলো পারবে। তার মধ্যে থেকে যেগুলো করতে হবে সেগুলো হচ্ছে 1 থেকে 10 মাস্ট, 1 থেকে 10। তারপরে হচ্ছে তোমার 17, তারপরে হচ্ছে 35, সহজ সহজ গুলো বেছে দিচ্ছি, 34, তারপরে হচ্ছে তোমার 42, 41, আর 60 61 62, 60 61 62, ট্রাই দেম, এগুলো চেষ্টা করো। আর সবাই খাতা জমা দেবে এই স্যাটারডেতে।